তুমি অমন করে দুঃখ করো না। গরিব হয়ে জন্ম নিয়ে এসেছি, এদের সব ওই ঠাকুরের ইচ্ছা বাবা। দুঃখ যাদের জীবন করা, তাদের আবার দুঃখ কিসে ভালো বাবা? আমি আমি আমার কথা ভাবছি না রে বাবা। আমার চিন্তা শুধু তোর জন্য। আমার জন্য তোমার ভাবতে হবে না বাবা। তুমি যেভাবে থাকবে আমরা সেভাবে থাকবো বাবা। ঠাকুরকে প্রণাম করলে কি চলবে না? দেখে শুনে তোমার একটি কাজের ব্যবস্থা করতে হবে, নইলে যে সবাই মিলে না খেয়ে মরতে হবে। শুনো, এবার খাবে, রান্না করে রেখে এসেছি। খেতে যাবো? কি বলছো লীলাবতী? ঘরেদের কিছুই খাবার ছিল না। লীলাবতী, চাউল তুমি কোথায় পেলে? সকালবেলা গিয়েছিলাম রানীমার কাছে। রানীমা আমাকে দেখে বলল, পরে আলোর মা, তোর মুখখানা এত মলিন কেন? আমি বললাম, রানীমা, আজ 3 দিন যাবৎ আমাদের ঘরে কোনো অন্ন জুটে না। তা শুনে রানীমা আমাকে কিছু চাল আর ডাল দিয়ে বলল, ওরে আলোর মা, প্রতিদিন তুই আমাদের বাড়িতে আসিস, আমি সাধ্য মতো যা পারবো তো তোদেরকে দিয়ে দিব। তাই তো আমি রান্না করে রেখে এসেছি, চলো খাবে। চল ভালো, আমরা সবাই মিলে একসাথে খাবো। না বাবা না, আমি এখন কিছুই খাবো না বাবা। তোমরা ঘরে ফিরে গিয়ে খাওয়া দাওয়া করো, আমি পরে এসে খেয়ে নিবো বাবা। হ্যালো, তারপরে তোর বাবাকে নিয়ে আমি খাবার ঘরে যাই, তুই তাড়াতাড়ি করে চলে আসিস। চলো ভালো, তুই কিন্তু তাড়াতাড়ি আসবি। ঠিক আছে বাবা, তাহলে কিন্তু আমরা কিছুই খাবো না। তুমি যাও বাবা, আমি চলে আসবো। হ্যালো, আরে আলো, কি হয়েছে? হ্যালো, আর কি হয়েছে বলো, কি বলবে? তোর বাবা কোথায় রে? বাবা ঘরে নেই। তোর বাবা একেবারে বোকা। দেখো, আমার বাবা নামে কিছু বলবে না বলে দিলাম। না খেয়ে শুকিয়ে শুকিয়ে মরবে, তোমার কোথায় কাজের ব্যবস্থা করবে না? ওদের মতো খুব গরিব ছিল। ওই রাজবাড়িতে চাকরি করার পর থেকে পয়সা পায়, ভালো দিন চলে যায়। ওর বাবাকে বলবি কি বলবো? তোর মাকে নিয়ে হ্যাঁ। রাজবাড়িতে যেতে, সেখানে গেলে একটা কাজের ব্যবস্থা হবে। এবার আমি আসি। ঠিক আছে, তুমি যাও, বাবা আসলে আমি তোমার সাথে দেখা করতে বলবো। বাবাকে কিন্তু মনে করে বলবি। ঠিক আছে ঠিক আছে, তুমি চলে যাও। বাবাজি বলেছি, মা আলো, আমি তোর জন্য বাড়িতে না খেয়ে বসে থাকবো, এখানে আর এক মুহূর্ত থাকবো না, আমি আমার বাবার কাছে চলে যাবো। আরে আরে আমি কি করে যে এই সংসার চালাই? ওগো ঠাকুর, তুমি বলে দাও ঠাকুর। আরে কতদিন আমি না খেয়ে থাকবো ঠাকুর? একটি মাত্র মেয়ে আমার, ওকে দিয়ে আমি দুবেলা পেট ভরে খেতে দিতে পারি না ঠাকুর। বাবা, বাবা, তুমি অমন করে কেঁদো না বাবা। বাবা, তুমি জানো আজ আমাদের বাড়িতে ওই মন্টুরা এসেছিল। কি বলেছে? বাবা, মন্টুরা বলেছে, আলো, তোর বাবা আসলে রাজবাড়িতে গিয়ে দেখা করতে বলবি। বাবা, আমার মনে হয় ওখানে গেলে তুমি কোনো কাজ পাবে বাবা। তাই যাবো রে মা, তাছাড়া আমি আর কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই। হ্যাঁ তো চোখের মাথা কি একেবারে খেয়েছো?
মেয়ে যে এখন বিয়ের উপযুক্ত হয়েছে তাকে দেখে শুনে একটি বিবাহ দেওয়া দরকার। আর শুধু তাই নয়, তোমার একটি কাজের ব্যবস্থা করতে হবে, নইলে যে ঘরের সবাই মিলে নাফি মরতে হবে। বিয়ে তো দিয়েছি বলি লীলাবতী, কিন্তু টাকা পয়সা কোথায় পাবো লীলা? টাকা ছাড়া যে সংসারে কিছু হয় না। আমি ভাবছিলাম কি আরে, আপনি ঘরে বসে বসে না কোথায় গিয়ে একটি কাজের ব্যবস্থা করতে হবে। আমরা গরিব মানুষ, কখন যে কি ঘটে বসে তখন কিন্তু এই লোক সমাজের কারো কথা আমি দায়ী নেব না, বুঝলে? তবে তবে চলো লীলাবতী, তুমি আর আমি মিলে ওই রাজবাড়িতে একটি কাজের সন্ধান করে আসি। হ্যাঁ, দেখি কোনো কাজের ব্যবস্থা করতে পারি কিনা। রাজবাড়িতে তো যাবো, কিন্তু আমার একমাত্র মেয়ে আলোকে সঙ্গে করে নিয়ে গেলেও যে মানুষ এমন বলবে, আর এই ঘরে একা কেমন করে রেখে যায়, তাই তো ভাবছি ঠাকুর। হ্যাঁ, তাই বললে কি আর চলে লীলাবতী? ভালো, বাবা, আমি আর তোর মা ওই রাজবাড়িতে কাজের সন্ধানে যাচ্ছি। আমরা যে গরিব মানুষের মা, আমাদের জয়ী ভগবান ছাড়া আর কোনো উপায় নেই। হ্যালো, বলো বাবা। তুই কিন্তু এই বাড়ি ছেড়ে কোথাও যাবি না। না বাবা, আমি কোথাও যাব না। মা গো, আমি আর তোর বাবা মিলে ওই রাজবাড়িতে গিয়ে দেখি কোনো একটা কাজের ব্যবস্থা করতে পারি কিনা। ঠিক আছে মা। তবে আলো, বলো মা। একটি কথা সবসময় স্মরণ রাখবি, ওই ভগবান যদি আমাদের সহায় থাকে তাহলে নিশ্চয়ই আমাদের একটি কাজের ব্যবস্থা হবে। মা গো, বাবার খুব খিদে পেয়েছি, তুমি বাবাকে নিয়ে ঘরে ফিরে যাও, আমি সবেরে চলে আসবো মা। বেশ, তাই আছি। আলো আলো, ঘরের থেকে কোথাও আমরা বের রাজবাড়িতে হসনি। কাজের সন্ধানে যাবো। চলো গো, হ্যাঁ, তাই চলো। আর বিলম্ব নয়, তুমি আমি নিয়ে দেখি রাজবাড়িতে কোনো কাজের তুমি ব্যবস্থা আমার করা আলোকে যায়। দেখে রেখো ভগবান। সীতা রেখে গেল
বসে আর থাকবো? এখানে লোক যে মোটেও ভালো না। আমি বাড়িতে ফিরে যাই। মন্ত্রী মহাশয়, বলুন মহারাজ। এই কুমার এখনই লেখাপড়ার উপযুক্ত হয়েছে। আমার মতে দেবী কুমারীকে লেখাপড়া করার জন্য ভালো একটা স্কুলে ভর্তি করে দেওয়া উচিত। এতে আপনার কি অভিমত? মহারাজ, আপনি যখন সম্মিত আছেন, আমার আর আমাদের কোনো কারণ নেই মহারাজ। তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে মাস্টার সাহেবকে রাশি প্রাসাদে পাঠিয়ে দিন। ঠিক আছে। এই কে আছিস? যাও দাঁড়ান, মাস্টার মশাইকে আরে প্রাসাদে পাঠিয়ে দাও। যাচ্ছি মহারাজ। আমায় কি জন্য স্মরণ করেছেন আপনারা? আমি এই জন্য স্মরণই করেছি, আমার একই মাত্র পুত্র দেবী কুমারীকে আপনার স্কুলে ভর্তি করতে চাই। আপনি দেবী কুমারীকে নিজের পুত্রের মতো সুশিক্ষায় শিক্ষিত করে তুলবে, এতে যেন কোনো ভুল না হয়। প্রেম কুমার আমার স্কুলে ভর্তি হবে, এ যে আমার পরম সৌভাগ্য মহারাজ। আপনি আগামীকাল প্রেম কুমারকে আমার স্কুলে পাঠিয়ে দিবেন। মন্ত্রী মহাশয়, বলেন মহারাজ। আপনি আগামীকাল প্রেমিক কুমারকে স্কুলে ভর্তি করে দিবেন। বেশ, তাহলে এখন আমি আসি মহারাজ। ঠিক আছে মাস্টার মহাশয়। মন্ত্রী মহাশয়, মহারাজ, আমার এখন কান্তি বোধ হচ্ছে। চলুন এখন আমরা এই বিশ্রামের কক্ষে চলে যাই। চলুন মহারাজ। চাইলে না আমার একটু ভালো হইতো। ওই মন্টুদা, মন্টুদা রে, আজকে না স্যার স্কুলে আসবো না, আজকে তুই আমার কাছে পড়া দিবি। ভারতে আসবো না, হ্যাঁ, এটা আমি বেশ ভালো করে তুই জানি কেন বা ভারতের সাথে আমার দেখা ওই ইয়াসিন মোর আছে না, কবে? ওই ইয়াসিন মোর কালকে দেখা সারের হোসেন বিলাই বিয়ে আইছে, হ্যাঁ। ওদের ছবি উঠাইবো, সারের কাছে গাছ তুলি একটা গরু কেনার জন্য। না 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 না, সারের হাসুরির বাচ্চা হইবে, বাচ্চা জানো না। আর সারে কইছে বিলার বাচ্চা হয়েছে, এই দাঁড়া দাঁড়া, তোরা কি নিয়ে ঝগড়া করতেছিস বল? সারা আসবো না এটা নিয়ে। কেন? আমি কইছি বিলাই বিয়ে, সারা কইছে এইটা, এ আবার কই সারের হাসি বলে। আজকে সারের বদলে আমি পড়াবো, বল। আরে না, আমি আছি কিসের জন্য, তুমি পড়াইবে। মরে গেছে, ভালো হয়েছে। কয় কি সার মরে গেছে? আজকে আমি পড়াবো। আরে রাহো, আমি এই যে বলছি সার নাম, আমি পড়াতে কি তোরা শোন। হ্যাঁ কও, এই যে আমি সার হয়েছি, আপনারও একটা পড়া দেয়। হ্যাঁ, পড়াবো। ঠিক আছে দাও। 2000 নারে সরে সেপটা ঠেলে বন্ধ দিব, 10টা দণ্ড। আপনারা এটা পড়া দেয়। তিনটা মনু মাহাই শুনু মাথায় বোঝা গোয়ায় খোসা। টাকা কি করলো? কইলো এটা তো বুঝলামই না, কি কইলো? এই, চুপ কর। শুনে শুনে। এই, তোরা চুপ করে বল। এই ঝন্টু মন্টু সারাইছে, কি করছিস তো? এই বেরো,
স্কুলটাকে একদম গোল গোল করে ফেলছে। হ্যাঁ। বেয়াদবি দল, ওঠ এখান থেকে। চলে সারে স্যার তুই আইতে চলে বেয়াদব ছেলে কোথাকার। এখানে বস। হ্যাঁ বললাম হাসির বাস হয়েছে চরম বেয়াদব সব। স্যার আমি এটা কথা স্কুলের পরিবেশটাই নষ্ট করে ফেলছে। স্যার ওই যে সাহিত্যিক কয় কি আপনার বগলে মরছে আমি মারা গেছি, তাহলে আমি স্কুল আসলাম কেমনে? এই তোরা সব বল, দেখি কার কেমন পড়া হয়েছে। হ্যাঁ বলে এখানে বসতে বলছি আমি। আমি বসে পড়াস একটু মজা করে গান গাবো এই মোটু, তুই বল কি পড়া ছিল, সেই পড়াটার উত্তর দে। স্যার আমার পড়া সব দিয়ে দিছি কার কাছে দিয়ে দিলি তুই পড়া? এই ঝন্টু, বেয়াদবের দল, একজন আরেকজনের কাছে পড়া দিয়ে দিছি। স্যার সত্যি একটা কথা হই আমার শখ আছে অনেক দিন ধরে যে স্যারের চেয়ারে আমি বসুক স্যারে আমি পড়া দেবো, কিন্তু ওই মন্ত্রটা করছে কি জানেন, আমি তো আমি একটা স্যারও হাত করে কয় কি স্যার মরে গেছে, এই দুঃখে দুঃখে আমি কাঁদছি, আমি ঘরে পড়া দেবো। এই তোমার পড়া হয়েছে? জি স্যার। তুমি তো নিয়মিত পড়ালেখা করো, কিন্তু এই বাটপাড়ের দলের সাথে থেকে তোমার পড়ালেখার ক্ষতি হচ্ছে। আমার কথা স্যার ভালো পড়া দিছি ভালো পড়া দিছি এই তোমার কি পড়া হয়েছে বলো দেখি। জি স্যার। 2 হেক্টর মানে চলে সাউন্ডটা হাই বল হ্যালো। স্টেপ দিকে ফেলে হ্যালো যদি হয় দণ্ড, যুব 10টা দণ্ড। এই 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 সব আজে বাজে কথাবার্তা তোকে কে বলেছে? স্যার ওই পড়া দিচ্ছে আমাকে। এই 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 মদনটাই মদনটা স্কুলের পরিবেশটা নষ্ট করে ফেলছে। এই তুমি বলো, এই প্রশ্নের উত্তর কি বলো? এইটুক পড়াতে পারেন না মাস্টার গাইছেন উত্তম, উত্তম উত্তর দিয়েছো তুমি। এই তোমার পড়া হয়েছে? আমার পড়া হয় নাই তোমার পড়া হয়নি কেন? স্যার ওই যে কইলাম আমার শখ আছে আমি স্যারের চেয়ারে বসুক সেটালে আমি পড়ে আসি নাই, আমি স্যারের মধ্যে তুই হবি মাস্টার, হ্যাঁ তাহলে সেই স্কুলেও কোনো ছাত্রছাত্রী ভর্তি হবে? ও নাকি বেয়াদব করে আমি পারবো না। নিজের চেহারার ফিটনেস ঠিক নাই, আরে সে হবে মাস্টার। নায়ক শাকিব খান দাদা খেয়ে শেষ হয়ে গেছে হ্যাঁ স্যার আপনি পারুন না, আপনি হয়তো মাতৃ বসেন দেখি খেলা বড় মাস্টার সাহেব স্কুলে মাস্টার সাহেব কে মন্ত্রী মহাশয় যে, আসুন আসন গ্রহণ করুন। না মাস্টার সাহেব, আমি বসতে আসিনি, আমি এসেছি প্রেম কুমারকে আপনার স্কুলে ভর্তি করিয়ে দিতে। বলুন আপনার ভর্তি ফিস ও মাসিক বেতন কত? ভর্তি ফিস 30 টাকা আর মাসিক বেতন 50 টাকা, এই মোট 80 টাকা দিলেই হবে। বেশ, এই নিন আপনার টাকা। শুনুন মাস্টার সাহেব, এই ছেলেটিকে আপনার ছেলের মতো করে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে চলবেন। আমি চেষ্টা করব মন্ত্রী মহাশয়। কথাটা যেন মনে থাকে। এই ছেলে, তোমার নাম কি? যুবরাজ প্রেম কুমার বেশ সুন্দর নাম তোমার, খুব ভালোভাবে পড়ালেখা করবে। আর আজকে যুবরাজ প্রেম কুমার আমাদের স্কুলে ভর্তি হয়েছে স্যার, সেই খুশিতে স্যার আমরা ছুটি চাই স্যার। ঠিক বলেছিস মন্টু, আজ রাজকুমার যুবরাজ প্রেম কুমার আমাদের স্কুলে ভর্তি হয়েছে, সেই জন্য আমরা সকলেই আনন্দিত। সেই উপলক্ষে আজ তোমাদের সকলের ছুটি। নমস্কার নমস্কার। বলতে দা নাইলেন আমরা ভাই আমাকে সাপোর্ট দাও।
আমি আলো আমার বুকের পাঁচর ফেটে যাচ্ছে, তবে কি জল দিলে আমি মারা যাবো? ওই তো সামনে থেকে চিহ্ন কঠিয়ে দেখা যাচ্ছে। আমি চিহ্ন কঠিয়ে গিয়ে আমি আমার জলে পিপাসা নিবারণ করবো। কেউ কি আছো? আমাকে একটু জল দেবে? সে জল 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 বলে চিৎকার করছি না, কিন্তু বাবাকে বলেছি মা লোকে ঘরে থেকে একবার বের হবি না, কিন্তু জল না দিলে ওই ভগবান আমাকে ক্ষমা করবে না। তবু আমার গিয়ে দেখতে হবে। কি ভাবছো সুন্দরী? ভাবছি আপনি হয়েছেন রাজার পুত্র, আপনি জল পান করেন সোনার পাত্রে, আর আমি হয়েছি গরিব। গরিব ঘরের খুব সাধারণ একটি মেয়ে। আমরা জল খাই ওই মাটির পাত্রে। আমি কেমন করে আপনাকে জল দেব? সুন্দরী, তোমরা যে পাত্রে জল পান করো আমাকে সে পাত্রে জল দিই, আমার জীবন বাঁচাও। জল না দিলে যে আমি মরে যাবো। না, না, কেন আপনি কথা বলছেন? ঠিক আছে,
আপনি এখানে বসুন, আমি কি জল নিয়ে আসছি। শুনছেন? হে হে আপনার চোখ। ভগবান, জল কেন হস্ত থেকে পড়ে গেল ভগবান? তবে কি আমার ভাগ্যে জল নেই? মানুষকে জল নেই? জল পড়ে গেছে তাতে কি হয়েছে? আমি আবারই কি আপনার জন্য জল নিয়ে আসবো? দাঁড়াও সুন্দরী, আজ আমি তোমার হস্তে জলপান করবো না, আর একদিন এসে আমি তোমার কমল হস্তে জলপান করে আমার জল পিপাসা আমি নিবারণ করবো। এবার আমি যাই। এই শুনুন না, যাই বলতে বলুন, আসি। বেশ, এবার তাহলে আসি। হে রাজকুমার, যাকে দেখার পর আমার মতো ব্যাকুল হয়ে উঠেছে।
সুন্দরী, সেদিন যাবার পূর্বে আমি তোমাকে বলে গিয়েছিলাম ঠিক আমার দিন এসে আমি তোমার কমল হস্তে জল পান করি আমার জল পিপাসা আমি নিবারণ করব। দাও, একটু জল এনে দাও, আমি তোমার হস্তে জল পান করবো। দেখুন, বেশ, আপনি এখানে দাঁড়ান, আমি কি জল নিয়ে কেন সুন্দরী, কিছু বলবেন? আগে তুমি তোমার পরিচয় দাও, তারপর আমি তোমার হস্তে জল পান করব। জল খেতে এসেছেন, জল খেয়ে চলে যান। কিন্তু তুমি যদি তোমার পরিচয় না দাও তাহলে কি আমি তোমার হস্তে জল পান না করি আমি স্থান ত্যাগ করব। আচ্ছা, এসে মোদের বাড়ি, একেবারে বলো জানো, দেশি ফল, দেশি ছোট, আচ্ছা, তোমার কাছে মন পাগলের হয় আচ্ছা, আমি শিখাইব
সত্যি আলো, আমি ঠাকুর নামে দিব্যি করে বলছি আলো, সত্যি আমি যে কখন আমার এই মনের অজান্তে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আলো। আমায় আপনি আপনি যে বড় লোকের ছিলেন আর আমি একদম সামান্য গরিবের মেয়ে, কেমন করে আপনার সাথে আমার ভালোবাসা হবে? ওরে তোমার কন্যা ভুলিব কেমন আমি মুখে ভুলে যাব মুখে ভুলে যাব অন্ত হলে তোমায় কন্যা ভুলিব কেমন আশা পূর্ণ আচ্ছা হলো না, তুমি তো জানিতো না তোমার ভালোবাসো। পিতা মাতা তোমায় কন্যা ভুলিব তোমায় কন্যা ভুলিব কেমন কিরে তুমি কুমার আচ্ছা
আচ্ছা জানি তো আর আমি আলো তুমি যত করে বলো না কেন আলো, সত্যি আমি ঠাকুরের নামে দিদি করে বলছি, আমি যদি কখনো তোমাকে ভুলি, আমি যদি অন্য কাউকে আবার দ্বিতীয়বার গ্রহণ করি আলো, আমার স্থান যেন হয়, আমার স্থান যেন হয় সেই নরক মাঝে। আমি যে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি আলো সত্যি বলছি, আমি আর একটি মুহূর্ত তোমাকে ছাড়া বাঁচব না। আলো কুমার আলো কুমার ওরে মায়া রে মায়া রে মায়া রে মায়া রে, ও মায়া লাগাইছে, ও বড় মায়া লাগাইছে, আমার পাগল বানাইছে। ওরে কি জানো কি দিয়া আচ্ছা আচ্ছা আলোয় আমার মন কাইরা দিছে, কি যেন কি দিয়া ও বন্ধে মন কাইরা দিছে, আমার মায়া লাগাইছে, আমার মায়া লাগাইছে, কি যেন কি দিয়া ওর মন কাইরা দিছে, কি যেন কি দিয়া ওর মন কাইরা দিছে, মায়া লাগাইছে, আমার মায়া আমি তোমার ভালোবাসি, এই জীবনে ছেড়ে আমি তোমার ভালোবাসি, ও এই জীবনে ছেড়ে ওরা মনে দিতে তোর পাগল হইয়াছে, বন্ধু তোমার ভালোবাসি, এই জীবনে ছেড়ে বন্ধু তোমার ভালোবাসি,
মন্ত্রী মহাশয়, বলুন মহারাজ। কুমারের লেখাপড়া কেমন হচ্ছে তা আমি একটু পরীক্ষা করে দেখব। কুমারী এখন কোথায়? সে কথা আমি কি করে বলবো মহারাজ? চলুন আমরা মাস্টার সাহেবের নিকট হতে তবেই চলুন। আই চলুন মহারাজ। তা ওই মন্টু দা আরে আমি খুঁজা পাইতাছি না। আজকে কইছি মন্টু দাঁড়াতে তো না আসবো, তা মন্টু দা আমার কথাই শুনে না। এখানে ওই সাহিত্য তীরে নিয়ে আসে। আমি বুঝলাম না সাহিত্য তীরে কিছুই পারে না, ওরে নিয়ে আসে কিসের জন্য? ওই কি তুই আজকে এত তাড়াতাড়ি এসে তোর ঘুম ধরে নাই? আরে আজকে তাড়াতাড়ি আসুন না কে? আমি আজকে স্বপ্নে দেখছি ওই ঈদে মাঠবল খেলতে আসি, তার জন্য কই তাড়াতাড়ি স্কুলে আসি। এই তোরা এত কি নিয়ে কথা বলছিস? ওই যে একটু খেলাখালির ব্যাপারে। এই, তোরা চুপ কর। স্যার আসার আগে আমি একটু তোকে পড়াই। এই তোরা এসেছিস? হ্যাঁ স্যার। এই তোদের মদন কোথায়? মদন স্যার মদন দেনগা কোন পাড়ায় যায় সেরি ঘাটে কুট 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 খেলতে। এই ঝন্টু এবং মন্টু তুই চলে যাবি, মদনকে যেখানে পাবি কাম ধরে স্কুলে যাবি। আচ্ছা স্যার। সরকার মাগে দেবো না, স্কুলে নিয়ে আসবি, স্কুলে নিয়ে সাজাইতে আসি। মদন তোমরা বসো, তোমরা পড়ালেখা করো। মদন আস্তে আস্তে তুই একটা সাড়ে রাতটা বাঁচবি না, আমরা নিয়ে আসছি। মদন কোথায় ওঠো। তুমি কোথায় গিয়েছিলে? আর করেন না, আমি আসতেছি। ওই আমার মাই বললো আমাকে তুই জোগাড় তেতল বাজার দে, তাই তেতল বাজার দেয়। আমি বললাম মাস্টার আমাকে মারলে নে, তার শুনল না। এই তোরা যখন সকলেই উপস্থিত আছিস তখন আমরা তোদেরকে আজকে যে পাঠ দেওয়ার কথা সেই পাঠটা শুরু করি। বল আমার সাথে। আম পাতা জোড়া জোড়া, আম পাতা জোড়া জোড়া, মারব চাবুক চড়ব ঝোড়া, মারব চাবুক ছাড়ব ঝোড়া, সরে বুবু সরে দাঁড়া, সরে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ডোরা, আসছে আমার পাগলা ডোরা, পাগলা ডোরা খেপেছে, চাবুক ছুঁড়ে মেরেছে, চাবুক ছুঁড়ে মেরেছে। স্যার কি মহারাজ যে আসুন, আসন গ্রহণ করুন। বসতে আছি, আমি এসেছি কুমারের লেখাপড়া কেমন হচ্ছে তাই জানতে। বলুন প্রেম কুমার কোথায়? মহারাজ আজ বেশ কিছুদিন হলো প্রেম কুমার স্কুলে আসে না। আপনি যদি আমার কথায় বিশ্বাস না করেন তাহলে এই ঝন্টু মন্টু মদনকে জিজ্ঞাসা করে দেখুন। এই ঝন্ট মন্টু বলেন তোমরা বলো তো এই কুমারী কোথায়? জানি না, ওই তো মদন জানে, মদন আমার খবর জানে তো। বলো মদন
ভাই কোথায় আছে? মনে হয় ওই সব জায়গাটা লুকাই আছে, তাছাড়া কই যাইবার। বলতাছি মহারাজ, বলতাছি বসে জমে আসতে প্রেম কুমার তো আমাদের স্কুল এখন পড়ে না। করে না। আমাদের প্রেম পাড়াচার ভর্তি হয়েছে। পাঠশালায় ভর্তি হয়েছে। এত আমরা বাড়ি চাকর ওই রামানন্দের মেয়ের সাথে আমার পুত্র প্রেম মিলাইছে। তাই যদি হয় মন্ত্রী মহাশয়, মহারাজ, তাহলে আজ আমাদের স্কুলে বন্ধ থাকবে। আর কারণ প্রেমে কুমার স্কুলে প্রবেশ করতে না পারে। ধৈর্য ধরুন মহারাজ, ধৈর্য ধরুন, এত চঞ্চল হলে চলবে না। আপনি আপনি প্রাসাদে ফিরেছেন। মন্ত্রী মহাশয়, চলুন প্রাসাদে চলে যায়। কুমারের জন্য মহারাজ আজকে থেকে আমাদের বিদ্যালয় বন্ধ করে দিল। তাহলে আর কি করার, চলো আমরা চলে যাই, আমরা চলে যাই। বিপদের মতো পড়ালেখা বন্ধ। হ্যাঁ এই সময় আমার সামর্থ্য নেই। হ্যাঁ না সাইকেল বাজার। লেখাপড়া বন্ধ, আমরা এখন স্বামী স্ত্রীর অনুষ্ঠান করুন। কি গাছ মর্দি না? হ্যাঁ আমি বিচিত্রা অনুষ্ঠান না, তাহলে কি? বিচিত্রা অনুষ্ঠান, বিচিত্রা। বিচিত্রা অনুষ্ঠান কি? এ বিচিত্রাটা না, তাহলে কি? বিচিত্রা, বিচিত্রা। এই বিচিত্রা অনুষ্ঠান, বিচিত্রা। আচ্ছা বলে তুই দেরা করলি ওইটাই হয়ে যা এখন কর। সেটাই আমি নায়ক, উনি নায়িকা। ঠিক আছে, আচ্ছা তোরা গান গা সবাই, আমি নাচবো। আমি তো গান পারি না, মডার্ন টাকাই। আমার একটা গান শোন। হ্যাঁ কও। আমি তো এমনি বিশ্রী, আর আমার বয়স সুন্দর, আমার কালো বইয়া খেলা করে। ও হাইরে কলি কালো বাবাই দিছে বিয়া, বাবা বাবা খালি গোলাম শাশুড়ি আমার ढेर बार बात तू এখন দেখলেন বাদ गान वाले कहना तो ढेर बार बात तू
গান আমরা বুঝি না, দর্শক কি বুঝবো? আমার হাতগুলো ভেঙে গেছে। আয় হায় রে, কয় কি রে? তাই না আমি তো গান পারবি না। এটা হলে লেনিন গান। তাই না, আর শোনা লাগবো না? আমরা যাই, এত হুটাহুটি ভালো লাগে না। ওই তো বললাম স্কুল বন্ধ, আজকে থেকে স্কুল বন্ধ। এই স্কুলে সালাম করে গেলাম, আর যদি আমি মন্ত্রী মহাশয়, বলুন মহারাজ। আমার একান্ত প্রয়োজন ছিল প্রেমী কুমারের দিকে লক্ষ্য রাখা। মহারাজ, মহারাজ, আমার অপরাধ ক্ষমা করবেন মহারাজ। আমি বুঝতে পারিনি প্রেমী কুমার এমন কুকর্ম কাজ করতে পারে। মহারাজ, রমানন্দ, হ্যাঁ মহারাজ, এই অসময়ে তুমি কেন এই প্রাসাদে? কি চাও তুমি? মহারাজ, আমার দিন মজুরটা দিয়ে দিন মহারাজ। ঘরে যে আমার এই সময় না খেয়ে মরতে বসে। তেরে বদই দেব তোমায়, তেরে বদই তো দেওয়া দূরের কথা। এই মুহূর্তে তুমি আমার রাজ প্রাসাদ হতে বেরিয়ে যাও। খবরদার মহারাজ, খবরদার, আমার চঞ্চল হওয়া চলবে না। ধৈর্য আমার নেই মন্ত্রী মহাশয়, এই ধৈর্য আমার নেই। মন্ত্রী মহাশয়, আপনার রাজ্যে আমাকে থাকতে দিন মহারাজ। আমি কি অপরাধী করেছি মহারাজ? চাই জন্য আমাকে এই রাজ্য হতে চলে যেতে হবে মহারাজ। রমানন্দ, এই অপরাধী করেছ, তা তুমি শুনতে চাও? তোমার এই মেয়ের ভুবনে ভালো রূপ দিয়ে সকাল আর তুমি তার কিছুই জানো না। মহারাজ, আপনি এখনই ওই আমার অন্তর স্ত্রী কন্যা সবাইকে রাজধানী হতে তৈরি। কি বলছেন ধৈর্য ধরুন মহারাজ, ধৈর্য ধরুন, এত চঞ্চল হয়ে চলে না। মহারাজ? আমি এই অসময়ে কোথায় যাব মহারাজ? আমি আপনার পায়ে পড়ছি মহারাজ। আপনার রাজ্যে আমায় একটু সাহায্য দিন মহারাজ। ঠাকুর, ঠাকুর, আমি কি অপরাধী করেছি ঠাকুর? আমি গরিব হয়ে জন্ম নিয়েছি, এই কি আমার অপরাধ? এই কি আমার অপরাধ ঠাকুর? তোমাকে আমি মন্ত্রী তোমাকে
আমি চলে যাচ্ছি মহারাজ, আমি চলে যাচ্ছি মহারাজ, আমি চলে যাচ্ছি। কিন্তু যাওয়ার সময় একটি বলে কথা বলে যাচ্ছি মহারাজ, আমি আপনার রাজ্যে থাকবো না। এত আমি আমি কিন্তু সেই সহ্য করতে পারছি না। আমি চলে যাব মহারাজ, আমি চলে যাব, কিন্তু যাবার সময় একটি কথা বলে যাচ্ছি। এই তো শুধু আমি একটা করিনি, আপনারও আছে মহারাজ, সামান্য একটা বাড়ি নিষ্ঠা করি সেই আমাকে প্রথম বাড়ি বানায়, অন্তিম অন্তরে ত্যাগ করি। মন্ত্রী মহাশয়, বলুন মহারাজ। আমার এই পুত্র প্রেমী কুমার এখনই কোথায় আছে তাই আমার জানা দরকার। আপনি এখনই কাউকে ডেকে সেনাপতিকে প্রাসাদে আসতে বলুন। তাই করছি মহারাজ। এই কে আছিস? সেনাপতি মশাইকে প্রাসাদে পাঠিয়ে দাও। জয় হোক, জয় হোক, মহারাজের জয় হোক। বলুন মহারাজ, কেন আবার আমাদের সেনাগার হয়ে এই রাজপাহাড়ে স্মরণ করেছেন? আমাদের সেনাপতি মহাশয়, আপনি উত্তর দিকে শুনে যাবেন। আমার এই পুত্র প্রেমী কুমারকে যেখানে পাবেন সেখান থেকে মহাদেব শৃঙ্খলিত করে একই মহারাজ, আপনার শ্রীহের পুত্রকে শৃঙ্খলিত করে ধরে আনা এই কাজ ভালো দেখায় না মহারাজ। তাকে সম্মানের সহিত মহারাজ। মন্ত্রী সাহেব, মহারাজ আমাকে আদেশ দিয়েছেন সসম্মানে যদি কিছু কুমার আসতে চায় তাহলে তাহাকে আমি সসম্মানে নিয়ে আসবো, আর যদি সে আসতে চায় তাকে আমি চিন করে আবদ্ধ করে রাতে পাঠিয়ে আসবো। বেশ, মন্ত্রী মহাশয়, বলুন মহারাজ। হ্যাঁ এবারে চলুন, আমার একটু বিশ্রামের প্রয়োজন। আসো। তাই চলুন মহারাজ, তাই চলুন। বন্ধুকে বলেছি এখন এলো না, কেমন করে থাকবো আমি? আর কত বন্ধুর প্রাণে
আলোর মুখে বিহাসি যেন পূর্ণিমার শশী আমার মন হয় উদাস। তুমি আমি হ্যালো, বলো না, কিনে দিবে তো? সত্যি করে বলো। আরে কিনাকিনি পরে একবার যদি বিয়ে করে ঘরে নিতে পারি তখন যা চাইবি থেকে তাই দিব। দেখছি না, বুঝিয়ে দিতে হবে। ও তুমি কত সুন্দর, ও সে কি জানো না, আই যাই না। ও তুমি কত সুন্দর সে কি জানো না, কখনো কি আইলাতে মুখ দেখো না, কখনো কি আইলাতে মুখ দেখো না, তুমি কত সুন্দর তা তো জানো না। তুমি কত সুন্দর তা তো জানো না, কখনো কি আইলাতে মুখ দেখো না, কখনো কি আইলাতে মুখ দেখো না। এই শোনো, আসলে তুমি বড় দুষ্ট হয়ে পড়েছো। আচ্ছা আরো আজের মতোর মোটে তুমি একটি গান শোনাবে? তাহলে বলো, তুমি আমাকে মানিকগঞ্জ থেকে কিনে দেবে? আহা, চেয়েছো পাবে তো, কিন্তু আগে মনের ঘরে প্রবেশ করো, যা চাবে তাই পাবে। আর যদি প্রবেশ না করতে পারো কিচ্ছু না। দুটি বলি লেগে গেছে জোড়া, দুটি মুখে একই জ্বালা পোড়া, সত্যি এমনই তো হয়, এমনই তো হয়। আরে কি এমন করে হয় বলো? যা তুমি এতদিন পাওনি তাই তা তোমার জীবনে আজ পেয়েছো। দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি মনে একই জ্বালা পোড়া, এমনই তো হয়, এমনই তো হয়, এমনই তো হয়, এমনই তো হয়।
হৃদয় তোমার বসতে চিরদিন থাকি খোলাই তোমার এমনই তো হইবে, এমনই তো হইবে, এমনই তো হইবে, এমনই তো আলো কত সুন্দর এই কদম্ব তরলতা। চলো এই কদম্ব তরলতার নিচে বসে দুজনে মনের কথাগুলো ঠিক আছে তাহলে চলি। মধুর মিলন। আমি ঠিকই সময় এসেছি এবং কুমারকেও পেয়েছি। কুমার একে সেনাপতি মানসিংহ, হঠাৎ আপনি এখানে? আমি এসেছি তোমার পিতার আদেশে তোমাকে বন্দী করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে বন্দী করে আমি ওই রাজী পাশে নিয়ে যেতে এসেছি। সেনাপতি মানসিংহ, আজ আমি নিরস্ত্র বলে আপনাকে শাসিয়ে যাচ্ছেন, কিন্তু একটি কথা স্পষ্ট জেনেন, একটি কথা ইয়াদ রাখবেন, আজ যদি ন্যায়ের হাতের আমার হস্ত থাকতো, আমি শত্রু কবল থেকে নিজেকে রক্ষা করার শক্তি আমারও রয়েছে। তখন তোমার যুদ্ধের অবিলারে লেগেছে। এই নাও, আমি তোমাকে বস্ত্র দিচ্ছি, আমি একটু পরীক্ষা করেছি তোমার
আমি বুঝতে পেরেছি। এই কে আছিস? আমার কি জন্য আদেশ করেছেন সেনাপতি মহাশয়? বন্ধেই নয়, আলোককে। তাই করছি সেনাপতি মহাশয়। সেনাপতি মহাশয়, আমি আপনার পায়ে ধরে বলছি সেনাপতি মহাশয়, আপনি কুমারকে মুক্ত করে দিন, ওকে আপনি ক্ষমা করে দিন। তোমার এই ভুবনে ভোলানো রূপ দিয়ে ওই কুমারের মাথাটি তুমি চিনে চিনে দিয়েছো, আর সমাজে তোমার কাছে আমি তোমাকে ক্ষমা করবো না। একটি কথা আপনি ইয়াদ রাখবেন, আজ আপনি যে অন্যায় আমার সঙ্গে করেছেন, আমি যদি কখনো এই বিজয় নগরের রাজ সিংহাসনে আমি যদি শাসনের ভার পাই, মনে রাখবেন জগতে প্রথমবার শাসন কার্য আমি আপনাকে দিয়ে আমি শুরু করব। আরো পৃথিবীতে এমন কোন কারাগারের জন্ম নেই যেখান থেকে আমার আলোর কাছ থেকে আমাকে বন্দি করতে পারবি। আমি আসবো আলো, তুমি প্রতিটি নিঃশ্বাসে আমি শুধু অন্ধকার দেখতে পাই, তাই তো প্রদীপের আলো জ্বেলিয়ে আমার জন্য তুমি কত দিয়ে বসে থাকবে। আমি আসবো আলো, আমি আবার আসবো। ও তুমি আমার কোনো কথা বলো না, চোখে চলো জলটুকু ফেলো না, মরণের কোনো ভয় পাই না, শুধু তোমাকে হারাতেও চাই না। তুমি যাবো কোনো কথা বলো না, চোখে জলো জল টুকু এলো না, বদলেও কোনো ভয় পাই না, শুধু তোমাকে হারাতেও চাই না। আমি বদলেও কোনো ভয় পাই না, শুধু তোমাকে হারাতেও চাই না। কুমার আমাকে ছেড়ে চলে গিয়েছে। না না, আমি কেমন করে থাকবো? আমি কুমারকে ছাড়া থাকতে পারবো না। আমি এক্ষুনি আমার কুমার কাছে যাবো। আমাকে বলে গেল সূর্যকে ফেলে রাখিছে, আমাকে প্রতিশোধ দেবে। শেষ সুযোগে তোমাকে আর দেওয়া হবে না।